তিনি কত মহান, তিনি কত মহান। আল্লাহকে চিনেন। আল্লাহকে না চিনলে জীবনের কোনো অর্জন হয় না, অর্জন হয় না। আল্লাহকে চিনলেই সার্থকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ সৃষ্টি নিয়ে তোমরা ভাবো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, বুদ্ধিমান বিবেকবান মানুষের পরিচয় তিনটা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে বসে শুয়ে সব অবস্থায় যারা আল্লাহর জিকির করে। আর দুই, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান ও জমিন নিয়ে যারা ভাবে। তিন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, প্রতিনিয়ত যারা আল্লাহর কাছে দোয়া করে, জিকির ফিকির দোয়া। বলেন তো কি বলছি? জিকির ফিকির দোয়া। এই তিন আমল যার মধ্যে আছে সে উলুল আলবাব, সে বিবেকবান, সে বুদ্ধিমান। আল্লাহ বলছে এই তিন আমল যার মধ্যে নাই সে অজ্ঞ, মূর্খ, জাহেল। জাহেল, সে জাহেল, তার আকল নেই, তার আকল নেই। বাকি শিক্ষা দীক্ষা তাকে আল্লাহ চিনায় না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে এই 1 মিনিটে আজকে এটা আবারও কথা বললাম। আপনি বিজ্ঞান পড়েন, পদার্থ পড়েন, জীববিজ্ঞান পড়েন, রসায়ন বিজ্ঞান পড়েন, দোস্ত আমার মহাশূন্য সব বুঝেন, পড়েন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ ভুলবেন না, আখিরাত ভুলবেন না, সেজদা ভুলবেন না, নামাজ ভুলবেন না, মালিক ভুলবেন না। জীবন মানে শুধু একটা বিয়া, জীবন মানে একটা মোবাইল, জীবন মানে একটা দোতলা বিল্ডিং, জীবন মানে একটা প্রাইভেট কার, জীবন মানে কয় টাকার বাজার সদাই। আহা মুসলমান, এই কদ্দুর রে জিন্দিগি মনে করেন না। ভাত দুগা, অল্প কয়টা ভাত তরকারি, এতটুকু জীবন মনে করে। এটা কোনো কিছুই না, কিছুই না, এটা কিছুই না। আল্লাহকে চিনা, আখিরাতকে চিনা, সেজদাকে চিনা, আল্লাহ তাআলার গোলামিকে চিনা, এটা হলো বেশি জরুরি। আসমান ও জমিনের সব কিছু আল্লাহ তাআলা যদি ভারসাম্য না রাখে, আল্লাহ তাআলা যদি দিয়ে না রাখে, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। পৃথিবীর সমস্ত জিনিস আল্লাহ তাআলার দেওয়া। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে চেনেন, আল্লাহকে নিয়ে ভাবেন। দিলের মধ্যে আল্লাহ তাআলার উপস্থিতি। আপনি মনোযোগ দিয়া একটা নারকেল গাছের দিকে দেখেন, একটা গাছের পাতার দিকে দেখেন, একটা ছাগল গরু দেখেন। হ্যাঁ, আবার খেয়াল রাখতে হবে যে জিনিস আল্লাহ দেখতে নিষেধ করছেন সেটার থেকেও চোখ ফিরাইতে হবে। দেখতে কইছে দেখা মানুষের বেডি দেখছেন না, বুঝেন নাই কথাটা? মোবাইলের নারী দেখেন না, রাস্তার বেহায়া নারী দেখবেন, ওটা দেখতে নিষেধ করছে। ওইটা না দেখার মধ্যেই আল্লাহকে পাইবেন, ওইটা দেখার মধ্যে আল্লাহকে পাইবেন। যেটা দেখতে বলছে সেটা দেখেন, যেটা দেখতে নিষেধ করছে সেটা কি দেখেন না, তো দেখবেন। যেটা দেখার অনুমতি ওইটা দেখলে আল্লাহকে খুঁজে পাবেন, যেটা না দেখার অনুমতি ওটা না দেখেই আল্লাহকে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।